ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি খালেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরীতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজি ভাষা শিক্ষার প্রোগ্রাম লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরী। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশনে বেসিক ইংলিশগুলো কিভাবে বলতে হয়। তো আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি বিভিন্ন পর্বভিত্তিক। এক এক পর্বে আমরা এক একটা সিচুয়েশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বাংলাভিউ অনলাইন টেলিভিশন এবং আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামটির মধ্য দিয়ে আপনারা যারা দেশে কিংবা বিদেশে ইংরেজি ভাষা শেখার জন্য অধীর আগ্রহে আছেন, কিন্তু বিভিন্ন কারণে কোনো প্রতিষ্ঠানে যে আপনাদের কোর্স করা সম্ভব হচ্ছে না, তারা যাতে প্রয়োজনীয় ইংরেজি কথাবার্তাগুলো এই প্রোগ্রামের মাধ্যমে শিখতে পারেন, সেই জিনিসগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করা। তো ভিউয়ার্স, এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত 9টায় বাংলাভিউ টেলিভিশনে প্রচারিত হয়। আমি আশা করব এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করতে থাকবেন, যাতে আপনার পরিচিতজন এবং বন্ধুবান্ধব এই অনুষ্ঠানটির মাধ্যমে উপকৃত হয়। অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা অনেক খুশি হব, এবং আপনারা কি বিষয়ের উপরে পরবর্তী পর্বটি দেখতে চান সেটাও যদি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমাদের প্রোগ্রামটি সাজাতে সুবিধা হবে। আবারও বলছি, এই অনুষ্ঠানটির উদ্দেশ্য হচ্ছে দৈনন্দিন জীবনে যে সমস্ত সিচুয়েশন আমরা ফেস করি, সেই সব সিচুয়েশনে কী ধরনের ইংরেজি বাক্য প্রয়োজন হয়, কিভাবে সেই বাক্যগুলো সহজে তৈরি করা শিখতে পারি, সেই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করা। আজকের পর্বে আমরা দেখব সুপারমার্কেট বা শপিং সেন্টারে গেলে কী ধরনের ইংরেজি বাক্যগুলো আমরা প্রায়শ শুনে থাকি বা আমাদেরকে বলতে হয়, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন, তারা আমরা বেড়াতে যাই বা কাজ করি সেই সব দেশে সুপারমার্কেটগুলোতে যে ধরনের ইংরেজিগুলো শুনে থাকি, সেইগুলোর অর্থই বা কী এবং সেইখানে কি কথা বলতে হয়, কি আমরা শুনতে পাই, সেগুলো আজকের অনুষ্ঠানে দেখব। এবং আমরা চেষ্টা করব প্রতিটা পর্ব অত্যন্ত ছোট করে উপস্থাপন করার জন্য, যাতে আপনাদের চলার পথে বা অবসর সময়ে খুব সংক্ষিপ্ত সময় নিয়ে এই অনুষ্ঠানটি দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে চলুন দেখি কিভাবে বেসিক ইংলিশ অর্থাৎ সুপারমার্কেট রিলেটেড বেসিক ইংলিশ এবং ডায়ালগসগুলো আমরা শিখতে পারি। তো মনে করুন একজন কাস্টমার একটা সুপার শপে ঢুকেছেন বা সুপার মার্কেটে ঢুকেছেন, তাকে প্রথমে যাকে ফেস করতে হয় ভিতরে ঢোকার পরে সেলস অ্যাসিস্ট্যান্ট, তার আসলে অ্যাটেনশনটা উনি চান। তো অ্যাটেনশন চাওয়ার জন্য শুরুতে আমরা যেটা বলি সেটা হচ্ছে এক্সকিউজ মি। তো কাস্টমার হিসেবে ওনার প্রথম কথাটা হবে এক্সকিউজ মি, মানে হচ্ছে ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন। উনি ওনার অ্যাটেনশনটা ড্র করতে চাচ্ছেন, তারপরে উনি আসলে যে জিনিসটা খুঁজতেছেন বা যে অবজেক্টটা তিনি চাচ্ছেন বা যে আইটেমটা চাচ্ছেন সেটা তিনি অনেকভাবেই বলতে পারেন। সহজ একটি মডেল হচ্ছে ওয়্যার ক্যান আই ফাইন্ড, তারপরে ওই অবজেক্টের নাম বলবেন। মনে করেন একজন টুথপেস্ট খুঁজছে, তিনি বলতে পারেন এক্সকিউজ মি, ওয়্যার ক্যান আই ফাইন্ড টুথপেস্ট। টুথপেস্ট খুঁজতেছেন, তিনি এটা বলতে পারেন। মনে করেন একজন পিনাট বাটার চাচ্ছেন, তিনি বলবেন ওয়্যার ক্যান আই ফাইন্ড পিনাট বাটার। আরেকজন হয়তো ওইখানে অন্য কিছু খুঁজতেছেন, টি শার্ট খুঁজতেছেন, তিনি বলবেন এক্সকিউজ মি, ওয়্যার ক্যান আই ফাইন্ড টি শার্ট। তাহলে আমরা যে ইউজফুল এক্সপ্রেশনটি আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে ওয়্যার ক্যান আই ফাইন্ড, তারপরে ওই অবজেক্টটির নাম বলে দিতে পারেন। এইটা ছাড়াও আসলে অন্যভাবে বলা যাবে, কুড ইউ প্লিজ টেল মি ওয়্যার দ্য টুথপেস্ট ইজ, অথবা ওয়্যার পিনাট বাটার ইজ, অনেকভাবেই বলা যায় আসলে। তো আমরা এখানে যে সহজ যে মডেলটির কথা বললাম সেটা হচ্ছে ওয়্যার ক্যান আই ফাইন্ড। তো আপনি আসলে এটা পজ করে এই এক্সপ্রেশনটি লিখে রাখতে পারেন এবং আপনি নিজে বারবার বলতে পারেন, তাইলে এটি সহজেই আপনার রপ্ত হয়ে যাবে। তারপরে এটার বিপরীতে সেলস অ্যাসিস্ট্যান্ট যিনি থাকবেন, তিনি তো একটা আনসার দেবেন। তো তিনি সেই ক্ষেত্রে বলতে পারেন যে আপনি আসলে এটা এই জায়গায় খুঁজে পাবেন। মনে করেন এখানে অনেকগুলো আইল থাকে বা সারি থাকে, তো তিনি হয়তো বলছেন যে এটা 5 নম্বর আইলের মধ্যে এটা আপনি খুঁজে পাবেন। তো তার আনসারটা হবে এরকম, ইউ ক্যান ফাইন্ড দ্যাট ইন আইল 5। মনে করেন এটা 7 নম্বর আইলে আছে বা 7 নম্বর ইয়েতে আছে, সারিতে আছে। তো তিনি সেখানে বলতে পারেন ইউ ক্যান ফাইন্ড দ্যাট ইন আইল 7। তো কাস্টমার যখন বলছেন ওয়্যার ক্যান আই ফাইন্ড টুথপেস্ট, তো তিনি বলছেন ইউ ক্যান ফাইন্ড দ্যাট ইন আইল 5। কাস্টমার
আরেকটা কথা বলতে পারি, কাস্টমার হিসাবে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ওয়্যার ইজ দ্যাট। মানে আইল 5 তো বলছেন, বাট তিনি এটা আসলে বলতে চাচ্ছেন এটা আসলে কোন দিকে বা কোন জায়গায় পড়েছে। তো ওয়্যার ইজ দ্যাট মানে এটা কোথায়, ওয়্যার ইজ দ্যাট। তো সেলস অ্যাসিস্ট্যান্ট সাধারণত হাত দিয়ে দেখায় দেন যে এটা ওই যে ওইখানে, ইজ ওভার দেয়ার, মানে হচ্ছে ইট ইজ ওভার দেয়ার। তো ইট ইজকে সংক্ষিপ্তভাবে বলা যায় ইটস ওভার দেয়ার, মানে এটা ওই যে ওই জায়গায়। তো স্বাভাবিকভাবে কাস্টমার যেটা বলবেন সেটা হচ্ছে থ্যাঙ্কস, সেটা হচ্ছে থ্যাঙ্কস। আমরা এখানে কয়েকটা এক্সপ্রেশন দেখলাম যেটা আমাদের খুবই প্রয়োজন যে কোনো শপিং সেন্টারে ঢোকার পরে। শপিংয়ে আরেকটা জিনিস হচ্ছে উনি দাম জিজ্ঞেস করতে পারেন যে কোনো পণ্যের। অনেক সময় এটা যদি সাধারণত লিখাই থাকে, প্রাইস ট্যাগ তো দেয়াই থাকে, না হলে উনি বলতে পারেন হাউ মাচ ইজ দ্যাট, ওইটার দাম কত। তো তিনি বলতে পারেন দ্যাট ইজ 200 টাকা, দ্যাট ইজ 500 টাকা, এভাবে তিনি বলতে পারেন। তো যাই হোক, কেনাকাটা শেষে তিনি যখন ক্যাশ কাউন্টারে চলে আসবেন, তখন ক্যাশ কাউন্টারে যিনি থাকবেন তিনি সবগুলো একসাথে বিল করার পরে দামটা বলবেন। তো তিনি হয়তো বলছেন যে এটা 550 টাকা হচ্ছে, দ্যাট ইজ 550 টাকা অনলি। কাস্টমার যে বলেন ঠিক আছে, ওকে। তো তিনি কীভাবে দেখেন দামটা বলছেন দ্যাট ইজ 550 টাকা অনলি। এটা যদি 5000 হয় তাহলে তিনি বলবেন দ্যাট ইজ 5000 টাকা অনলি। তো এরপরে ক্যাশিয়ার যিনি তিনি হয়তো বলবেন যে আপনি এটা কিভাবে পে করতে চান। আমরা জানি এটা কার্ডে পে করা যায়, এটা ক্যাশে পে করা যায়, আবার কন্ট্যাক্টলেস কার্ডও আছে, সেটা দিয়েও পে করা যায়। তো ক্যাশিয়ার জিজ্ঞেস করবেন যে স্যার হাউ ডু ইউ লাইক টু পে, হাউ উড ইউ লাইক টু পে, মানে আপনি কীভাবে টাকাটা পে করতে চাচ্ছেন। কাস্টমারও তো বলবেন যে আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে টাকাটা পে করতে চাই, সিম্পলি উনি বলে দিতে পারেন উইথ মাই ক্রেডিট কার্ড, উইথ মাই ক্রেডিট কার্ড। তাহলে এখানে আমরা প্রায়শই শুনে থাকি যে আপনি টাকাটা কিভাবে পে করতে চান, হাউ উড ইউ লাইক টু পে, এর উত্তরে আমরা বলতে পারি যে উইথ মাই ক্রেডিট কার্ড, আমি ক্রেডিট কার্ড দিয়ে পে করতে চাই। সব কিছু শেষ, আই মিন টাকাটা পে করার পরে তিনি হয়তো বলবেন যে আপনি কি কোনো কাগজের ব্যাগ চান কিনা, কারণ অনেক সময় কাস্টমাররা ব্যাগ, নিজেদের ব্যাগ নিয়ে যান, অনেক সময় এখান থেকে এক্সট্রা ব্যাগে দেওয়া হয় তাকে বাইরে, যার জন্য পেও করতে হয়। তো ইনি বলতে পারেন, ক্যাশিয়ার বলতে পারে উড ইউ লাইক এ পেপার ব্যাগ, উড ইউ লাইক মানে হচ্ছে আপনি কি চান এ পেপার ব্যাগ, কাগজের একটা ব্যাগ, উড ইউ লাইক এ পেপার ব্যাগ। কাস্টমার হয়তো বলছেন যে না লাগবে না, তো এটাকে খুব পলাইটলি বলতে হয় যে নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, যে না আমার এটা লাগছে না। তিনি আরও বলতে পারেন যে আমার তো ব্যাগ আছে, আই হ্যাভ মাই ওন ব্যাগ, আই হ্যাভ মাই ওন ব্যাগ। তো ক্যাশিয়ার সেই ক্ষেত্রে বলতে পারেন যে ঠিক আছে, তাহলে তার অসুবিধা নেই, ওকে থ্যাঙ্কস। এবং সবশেষে তিনি যা বলতে পারেন যে ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে। কাস্টমার তখন কি বলছেন, তিনিও থ্যাঙ্কসের জন্য তিনি বলছেন থ্যাঙ্কস ইউ টু, মানে উনি ওনাকে শুভকামনা জানাচ্ছেন। তো যাই হোক, এখানে আমরা বেশ কিছু বেসিক ডায়লগ আমরা এখানে দেখলাম ক্যাশিয়ার এবং কাস্টমার এবং সেলস অ্যাসিস্ট্যান্টের মধ্যে বিভিন্ন সুপার মার্কেটে কী ধরনের ডায়ালগসগুলো ব্যবহার করতে হয়। আমরা সহজে সেই বাক্যগুলো দেখলাম কীভাবে এই বাক্যগুলো সহজে তৈরি করা সম্ভব। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমরা দেখলাম বেসিক ইংলিশ ডায়ালগস, যেগুলো সুপার মার্কেটে ক্যাশিয়ার বা সেলসম্যান, সেলস পারসন বা কাস্টমাররা বলে থাকেন। তো আশা করি এই বাক্যগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও আপনাদের প্রয়োজনে এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন। তো আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে তার আগে আরেকটা অনুরোধ করে যাই, অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন যাতে আপনার পরিচিতজনরা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।